হর হর মহাদেব। এই আশ্রমে 2 দিন থাকার পরে আজকে বেরিয়ে যাচ্ছি। এটা হলো হাজিরা, যে লঞ্চে করে আসছিলাম হাজিরাতে আসছি। আসার পরে মানে অনেক হাঁটার পরে পায়ে একটু ব্যথা ছিল, তারপরে এই আশ্রমে 2 দিন আশ্রয় নিয়ে নতুন স্থানে যাচ্ছি। আমরা যেদিন আসছিলাম সেদিন এই রাস্তা দিয়ে আসছিলাম, আজকে এই রাস্তা দিয়ে যাব। এটা হচ্ছে সুরাতের রাস্তা, সুরাতের রাস্তা। আমি সুরাতের দিকে যাচ্ছি। পুরাটাই একদম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, একদম পুরা ধুলা ধুলা। এগুলো কোনো কুয়াশা না, ধুলা সব। এখান থেকে আজকে যাব আমি একতানগর স্ট্যাচু অফ ইউনিটির জন্য। 130 কিলোমিটার, দেখি যাওয়া যায় কি না। এখানে নিঃশ্বাস নেওয়া একদম অসম্ভব। এখানে দাঁড়ায় আছি 1 ঘন্টা থেকে। এখান থেকেই একতানগরে যাওয়ার রাস্তা পাওয়া যাবে, আর গাড়ি ঘোড়াও চলছে, দেখি লিফট পাওয়া যায় কিনা। আজকে হয়তো বা একতানগর স্ট্যাচু অফ ইউনিটির কাছাকাছি চলে যাব। আর এদিক দিয়ে সুরাট যায়, আর এটা একতানগরের রাস্তা। একটা লিফট পাইছিলাম রাস্তায়, তিনি আমাকে এত দূর ছেড়ে দিল। ঠিক আছে, প্রায় 12 চোখ দিয়ে আমি লিফট পেয়ে গেছি, প্রায় 20 কিলোমিটার। এখান থেকে যাবো এনার সাথে, ইনি একা যাচ্ছে, তার জন্য রাস্তায় দাঁড়িয়ে পড়লো। আর রাস্তাটা খুব ভালো ছিল, আজকে রোদ বোধ একটু অনেক কম। দেখি ওখান থেকে একতানগর যাওয়া যায় কিনা। এখন তো अभी तो हम রাজপিপলা में है ना। এখন আমরা রাজপিপলাতে আছি। রাজপিপলা থেকে স্ট্যাচু অফ ইউনিটি মাত্র 30 কিলোমিটার। আমি এনার সাথে আজকে যাচ্ছি, একদম ডাইরেক্ট লিফট পেয়ে গেছি। রাত্রে পিছনে একটা মন্দিরে ছিলাম, লিফট পাচ্ছিলাম না, বৃষ্টি চলছে। আর বাইরে এখনও বৃষ্টি চলছে, কন্টিনিউ 3 দিন থেকে এখানে বৃষ্টি চলছে। আর সামনে অনেক বড় বড় পাহাড় আছে, দেখি। क्या ऊपर पानी आए थे क्या? कल बारिश बहुत गिरा था ना। हाँ, इसके लिए बारिश बहुत गिरा था कल। अच्छा अच्छा। फुल नदी गिरेली है। हाँ, फुल नदी गिरेली। फुल। हाँ, इसलिए ये रास्ता भी बंद था। हाँ ये बंद है, आगे से चालू है। अच्छा अच्छा। आगे से चालू अंदर नहीं। আমি এখন কাভাডিয়া রেল স্টেশনে আছি। এটা হলো কাভাডিয়া রেল স্টেশন, একতাদোয়ার। আর সামনেই আছে স্ট্যাচু অফ ইউনিটি। আজকে সোমবার, সোমবারে বন্ধ থাকে, বাইরের থেকে দেখতে হবে। যাই হোক, বাইরে থেকে দেখলেও তো দেখা যাবে। 150 টাকা বেঁচে গেল। আর আমি শুক্রবার রওনা দিয়েছিলাম আমি শুক্রবার রওনা হয়েছিলাম হাজিরা থেকে। হাজিরা যে সি পোর্ট আছে সেখান থেকে রওনা হয়েছিলাম। তারপর রাস্তায় শুক্র, শনি, রবি 3 দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে এই রেল স্টেশনও বন্ধ হয়ে গেছে। আর এখন আমার আবার সেই পিছনে যেতে হবে, সে রাজপিপলা। রাজপিপলা থেকে একটা স্টেশন আছে সামনেই, সেখানে যাব। আর স্টেশন এখন বন্ধ আছে। আর নর্মদার যে ড্যামটা আছে, সর্দার সরোবর ড্যামটা, এখানে 24টা গেট আছে, 24টা গেট খুলে দিছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছিল। চলো, ড্যামের উপরে তো যেতে দেবে না, কিন্তু সাইড দিয়ে দেখা যাবে স্ট্যাচু সব আরামসে দেখা যাবে। মন্দিরও বলে একটা আছে এখানে, পাহাড়। আর সামনের দৃশ্যটা খুবই সুন্দর, দেখো। এখনো মেঘ কমে নেই, এত থকা থকা মেঘ জমছে।
4-5 দিনের জন্য স্টেশনে রেল বন্ধ, মানে ট্রেন চলাচল বন্ধ আছে। এত পরিমাণে বৃষ্টি হয়েছে না, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, মানে রেলের পাটরি ধুয়ে গেছে। চলো এরপরে স্ট্যাচু দেখিয়ে গে। এত দূর আসলাম, আসার পরে বলছে যে হাঁটা পথে স্ট্যাচু দেখা যাবে না। আর আজকে প্রথমত সোমবার সমস্ত কিছু বন্ধ থাকে, তাই এইখানে একদম গেটে আসার পরে এখানে আর সামনে যেতে দিচ্ছে না, বলছে যে কোনো বাহন লাগবে। আজকে এনার জন্য আমি এই স্ট্যাচু অফ ইউনিটি দেখতে পেলাম, কারণ গাড়ি ছাড়া ভিতরে আসতেই দিচ্ছিল না। আর গাড়িও আজকে বন্ধ, সোমবার। এই যে সামন থেকে দেখিনি, আজকে ভিতরে এন্ট্রি প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকে দেখতে হবে। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. নর্মদা ক্রস করছি এখন, এখান থেকে রাজপিপলা যাবো। আবার সেই আমার ব্যাক করতে হবে পিছনে। সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু। কালকে এখানে প্রচুর বন্যা হয়েছিল, ওর জন্য আমি আসতে পারিনি, মাত্র 15 কিলোমিটার পিছনে ছিলাম। আর আজকে সোমবার, আজকে দর্শন হলো না, ভিতরে ঢুকতে পারলাম না। কালকেই এগুলো আশ্রম সমস্ত কিছু ডুবেছিল। এটা একটা আশ্রম, এই বাস স্টপ, এগুলো একদম সমস্ত। এই মন্দিরটা দেখা যাবে কিনা, এই মন্দিরটাও সামনে ডুবেছিল, এত বন্যা আসছিল, এই জন্য রাস্তাঘাট সব বন্ধ ছিল। আজকে এর জন্য আমার আবার সেই পিছনে যেতে হবে, রাজপিপলা থেকে আঙ্কেলেশ্বর, সেখান থেকে ট্রেনে করে যাব মহারাষ্ট্র। নাহলে এখানে সামনে স্টেশন ছিল, সেখান থেকেই যাওয়া যেত। এখানে লেখা আছে মগর মাছ সে সাবধান রাহে। এখানে অনেক অ্যালিগেটর পাওয়া যায় দেখতে। আর এগুলো সমস্ত কালকে জলে ডুবেছিল। আর হচ্ছে নর্মদা নদী। এই যে জঙ্গলগুলা, এত দূর চলে আসছিল জল, এগুলো সব জলে ভরা ছিল। আর এই যে সর্দার বল্লভভাই প্যাটেল। নর্মদা ব্রিজের উপরে।